আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কালেকশন নিয়ে আলোচনা করব। আমরা যদি প্রোডাক্টের এখানে যাই, এরপর হচ্ছে এই কালেকশন। তো কালেকশন ব্যাপারটা ক্রিয়েট করার আগে আমরা চলুন একটু বুঝে আসি যে কালেকশন বিষয়টা আসলে কি। আমরা যদি গুগলে লিখি এখানে যে দারাজ বিডি, এই হচ্ছে দারাজ বিডির অফিসিয়াল স্টোর লিংক। আমি এখানে ক্লিক করলাম। তো দেখুন, একটি স্টোরে কয়েকশো, হাজার অথবা তারও বেশি প্রোডাক্ট থাকতে পারে। এখন আপনি চাইলে এই সমস্ত প্রোডাক্টগুলি সেপারেটভাবে ক্যাটাগরি ওয়াইজ, অথবা যদি শপিফাই আমরা চিন্তা করি সেটা হচ্ছে কালেকশন ওয়াইজ সেট আপ করতে পারি। যেমন এখানে লেখা আছে ক্যাটাগরিজ। শুরুতেই এখানে একটা ক্যাটাগরি দেখাচ্ছে, এটা আরেকটি ক্যাটাগরি। চিনো, এ হচ্ছে একটি ক্যাটাগরি। টি শার্টের জন্য একটি ক্যাটাগরি। স্যান্ডেলস, সেটার জন্য আবার একটা ক্যাটাগরি। ফ্যাশন, এটার জন্য আবার একটা ক্যাটাগরি। আমরা যদি এইভাবে চিন্তা করি যে প্রত্যেকটি ক্যাটাগরি এক একটি প্রোডাক্টের আইডেন্টি বা কালেকশন সেপারেট নির্দিষ্ট করে, তো আমরা যদি ওনাদের স্টোরের হেডার অংশে আসি, দেখুন এখানে শুরুতেই একটি ক্যাটাগরি শো করতেছে। এই হচ্ছে সমস্ত ক্যাটাগরি ওনাদের, হ্যাঁ, যেটা আমাদের শপিফাইয়ের ভাষায় হচ্ছে কালেকশন। তো কালেকশনটা কি, যেমন ওমেন্স গার্লস একটি কালেকশন, হেলথের জন্য একটি কালেকশন, ওয়াচ ব্যাগস জুয়েলারি এটার জন্য একটা কালেকশন, মেন্স বয়েজ ফ্যাশন সেটার জন্য একটা কালেকশন। তা আমি যদি এখানে যাই, দেখুন ওয়াচেস ব্যাগ জুয়েলারি, হ্যাঁ, তো এটা হচ্ছে মেন কালেকশন বা ক্যাটাগরি। তো সেটার আন্ডারে সাব ক্যাটাগরি অথবা সাব কালেকশনগুলো হচ্ছে কীরকম, যেমন কিডস ব্যাগ, ভালো করে খেয়াল করুন, দেখুন ওয়াচ ব্যাগস জুয়েলারি, এই তিনটা মিলিয়ে হচ্ছে একটা মেন কালেকশন। তো ওই কালেকশনের আন্ডারে আবার সেপারেটভাবে আপনার প্রোডাক্টগুলি সেট করা আছে, যেগুলো আমরা সাব কালেকশন বলতে পারি অথবা সাব ক্যাটাগরি। তো কিডস ব্যাগ, এটা একটি সাব কালেকশন তার আন্ডারে। এ হচ্ছে ল্যাপটপ ব্যাগ। দেখুন কিডস ব্যাগের সাথে ল্যাপটপ ব্যাগসের কোনো মিল নেই। তার মানে ল্যাপটপ ব্যাগস এখানে যেগুলো আছে সমস্ত প্রোডাক্টগুলি ল্যাপটপ অনুযায়ী। আমি যদি লাগেজ দেখি, এখানে সমস্ত প্রোডাক্টগুলি লাগেজ। যদি ট্রাভেল ব্যাগস দেখি, একটা শো করতেছে মেন্স ব্যাগ, ওমেন্স ব্যাগ, মেন্স ওয়াচেস। দেখুন এখন যদি মেন্স ওয়াচের ভেতর এখন এখানে যদি ব্যাগ থাকতো, তো বিষয়টা হয়তো এলোমেলো লাগতো। এই কালেকশন বিষয়টাই আসলে হয় যে সমস্ত প্রোডাক্টগুলিকে অর্গানাইজ করার জন্য, যাতে কাস্টমার তার ইচ্ছা অনুযায়ী সেপারেটলি সে প্রোডাক্ট চুজ করতে পারে খুব সহজে। তো চলুন আমরা আমাদের ওয়েবসাইটে যাই, স্টোরে। আমি এখন এইখানে মেন্সের জন্য অনেকগুলি প্রোডাক্ট আমি আপলোড করেছি। ওমেন্সের জন্য যদি আমি নিচ থেকে আপনাদেরকে দেখাই, যে প্যান্টের জন্য আমি 2টা প্রোডাক্ট ক্রিয়েট করেছি, ড্রেসের জন্য 2টা, ব্যাগের জন্য 3টি, এরপর ম্যান শুজের জন্য আমি 2টি প্রোডাক্ট আপলোড করেছি। যদি প্যান্ট দেখি এখানে 2টা প্যান্ট, এবং ড্রেসের জন্য আমি 2টা প্রোডাক্ট ক্রিয়েট করেছি। এখন আমি যদি আমার স্টোরে এখান থেকে ভিজিট করি, আমি এই ট্যাবটি কেটে দিই। আমি যদি আচ্ছা এইখানে দেখুন, যে যদি ভিউ ওয়ালে যাই, আমার এখানে র্যান্ডমলি সমস্ত প্রোডাক্টগুলি শো করতেছে। তো আমি চাই যে আমার ওই স্টোরে এমন একটি ফাংশন থাকুক যেখানে যখন ভিজিটর অথবা কাস্টমার চাইলে এইখান থেকে হেডারে, যে এখান থেকে ও চাইলে সেপারেটলি আমার প্রোডাক্টগুলি দেখতে পারি স্পেসিফিক। তো চলুন আমরা সেই জিনিসটা করি। তা আমাদের এখানে যখন যেহেতু ম্যান এবং শুধুমাত্র ওমেন প্রোডাক্টগুলি, আমি 2টা কালেকশন ক্রিয়েট করব। আমি কালেকশানে এখানে গেলাম, ক্রিয়েট কালেকশন। তো শুরুতে আমি নাম দেব ওমেন, সেভ করলাম। এরপর আমি ব্যাগে ক্লিক করলাম। আমি আরেকটা কালেকশন চাচ্ছি,
এটা হবে ম্যান, সেভ করলাম, কালেকশন আবার গেলাম আমরা। দেখুন এখন এইখানে দুইটা কালেকশন শো করছে। তো আমি যদি চাই যে আমার ম্যানের জন্য আমি স্পেসিফিক ইমেজ সেট করতে, তো চাইলে সেটাও করা যায়। সাপোজ আমি চাই আচ্ছা, আমরা ইমেজটা আপাতত ব্যবহার না করি, হ্যাঁ, আমরা কালেকশনটা কিভাবে সেট করে সেটাই দেখি। তো আমার হচ্ছে এই দুইটা কালেকশন, হ্যাঁ, আমি ক্রিয়েট করেছি। আমি চাচ্ছি আমার, এখন আমরা প্রোডাক্টে যাই, ভালো করে দেখেন, যদি আমি প্রোডাক্টে যাই, নিউ একটা ট্যাবে ওপেন করি, এখানে আসলাম। আমি চাচ্ছি আমার মেনের যে প্রোডাক্টগুলি, শুধুমাত্র সেই প্রোডাক্টগুলি এইখানে থাকবে। আবার ওমেনের যে কালেকশনটা, ওমেনের যে প্রোডাক্টগুলি সেগুলো শুধু ওমেনের ভিতর থাকবে। তো আমি যদি মেনে যাই, তো এখানে দেখুন কালেকশন সেট করার কোনো অপশন নাই, যদিও এখানে একটা অপশন আছে, একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। যদি আমি প্রোডাক্টে যাই, আমি যদি মেন ড্রেসে ক্লিক করি, এখন আমি চাচ্ছি আমার এই কালেকশনটা, প্রোডাক্টটা মেন্স কালেকশন আন্ডারে থাকবে। এই যে দেখুন, আমরা যখন প্রোডাক্ট ক্রিয়েট করতে যাই, তো এইখানে এই যে কালেকশন অপশনটা, এখন যদি আমি আমার যেহেতু কালেকশন ক্রিয়েট করা হয়ে গেছে, তো এখানে আমার দুইটা কালেকশন শো করছে। আমি যদি অনেকগুলি কালেকশন ক্রিয়েট করতাম, তো এখানে সমস্ত কালেকশনগুলো শো করতো। আমি চাচ্ছি আমার মেনের এই আন্ডারে আমার এই প্রোডাক্টটি থাকবে, বা কালেকশন আন্ডারে। এখন দেখুন, আমি যদি আবার ব্যাগে যাই, এখন আমার স্টোরে হয়তো 10-12টা প্রোডাক্ট শো করতেছে। তো ক্লায়েন্টের স্টোরে দেখা যায় অনেক অনেক প্রোডাক্ট থাকতে পারে, 200, 400, 500। আপনি একটি একটি করে যদি প্রোডাক্ট এইভাবে করেন, তো অনেক সময়ের ব্যাপার। আমরা যদি সিম্পলি এখানে যাই কালেকশনে, দেখুন এখন আমরা আরেকটি ওয়েতে দেখব যে কিভাবে খুব দ্রুত আমরা কালেকশনগুলি সেট করতে পারি। আমি মেনের এখানে ক্লিক করলাম। তো দেখুন মেনের আন্ডারে এখানে একটি প্রোডাক্ট শো করতেছে, যেটা আমরা একটু আগে সেট করেছি। তো এইখানেও বলতেছে যে প্রোডাক্ট, সার্চ প্রোডাক্ট। আমি যদি এখানে লিখি যে ম্যান, দেখুন এখন ম্যানের আন্ডারে যতগুলি আমার প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্টগুলি চলে আসছে। আমি চাই আমার এই ম্যান ম্যান এই সমস্ত প্রোডাক্টগুলি আমার এখানে ম্যান কালেকশন আন্ডারে থাকবে। আমি খুব দ্রুত দেখুন এখানে আমার সমস্ত প্রোডাক্টগুলি নিয়ে আসতে পারলাম। তো তারপরে এটা আর সেভ দেওয়ার প্রয়োজন নাই, এটা অটোমেটিকলি সেভ হয়ে যায়। এখন আমরা আবার ব্যাগে আসবো। এখন দেখুন ম্যানের আন্ডারে 6টা প্রোডাক্ট, বা 6টা প্রোডাক্ট আমরা অলরেডি অ্যাড করেছি। তো আমি চাচ্ছি ওমেনের আন্ডারে আমার সমস্ত প্রোডাক্টগুলি আমি সেট করব। আমি এখানে সাপোজ লিখলাম ওমেন। এই হচ্ছে আমার ওমেনের সমস্ত প্রোডাক্টগুলি অ্যাড করলাম। আবার যদি আমরা ব্যাগে যাই, তো এখানে সমস্ত কালেকশনগুলি দেখুন, দুইটা কালেকশনের সমস্ত প্রোডাক্টগুলি চলে আসছে, 13টা প্রোডাক্ট টোটালি। তো আমরা যদি প্রোডাক্টে যাই আবার, দেখুন একটু জিনিস, আমি যেহেতু ম্যান এবং ওমেন এই দুইটি নাম প্রত্যেকটি প্রোডাক্টের গায়ে মেনশন করা। আপনাদের যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন দেখবেন যে বিভিন্ন প্রোডাক্টের টাইটেল বিভিন্ন রকম। তো সেক্ষেত্রে আপনারা যদি ওইভাবে কালেকশন সেট করতে চান, সাপোজ আমি এই প্রোডাক্টের টাইটেল আমার অন্যরকম, তখন আপনারা এই কালেকশন টাইটেলটি আপনারা কন্ট্রোল-C দিয়ে কপি করবেন। এরপর হচ্ছে কালেকশন, এখানে আসবেন। সাপোজ আমি এটা যদি আচ্ছা আবার কালেকশনে যাই, আমি সেপারেটলি আসলে প্রোডাক্টগুলি কিভাবে সেট করব, আমি এখানে যদি চাই, যদি কন্ট্রোল-V দিই, দুঃখিত, পেস্ট করলাম, টাইটেলটি আসলে দেখুন এখানে চলে আসছে। তো এই টাইটেল দিয়ে আপনি যখন সার্চ করবেন অটোমেটিক ও দেখাবে যে এই টাইটেলের উপর কয়েকটা প্রোডাক্ট সেট করা আছে। অথবা আপনি যদি ওইভাবেও না পান, তো সিম্পলি আপনাকে ওয়ান বাই ওয়ান করতে হবে। আমি আবার যাই প্রোডাক্টে, সাপোজ আমি এই ম্যান ড্রেস এটাকে একটি কালেকশনে সেট করতে চাচ্ছি, তখন আপনাকে ম্যানুয়ালি ওয়ান বাই ওয়ান কালেকশনগুলি সেট করতে হবে। তখন
তখন এই কালেকশন এখানে এসে আপনাকে কালেকশনটা চুজ করতে হবে। হ্যাঁ, এই হচ্ছে কালেকশন। আমরা ক্রিয়েট দেখা শিখলাম। আমরা যদি এখন আমাদের স্টোরে ভিজিট করি, দেখুন আমি কালেকশন ক্রিয়েট করেছি এবং প্রোডাক্টগুলি আমাদের সেট আপ ডান। তো আমরা আমাদের স্টোরে দেখতে পাচ্ছি না যে এখানে আসলে আমরা অন্যান্য স্টোরেজ যেমন দেখতে পাই, যেমন আমি যদি লিখি, আচ্ছা আমি আপনাদেরকে ব্যাক এন্ড থেকে একটু দেখাই। আমরা যদি ডন থিমটা ওপেন করি, ভিউ ডেমো স্টোর, দেখুন ওনাদের লোগোটা শো করতেছে, আমাদেরও লোগোটা শো করতেছে। তো এখন এইখানে যে ব্যাগস, হ্যাঁ আমরা একটু আগে যে শিখলাম, এটা ব্যাগস একটা কালেকশন, মেন কালেকশন, তার আন্ডারে এইগুলি হচ্ছে সাব কালেকশন, যেটা আমরা একটু আগে আমরা শুধু মেন কালেকশনগুলো ক্রিয়েট করেছি। আমাদের স্টোরে কিন্তু এইভাবে শো করতেছে না। সেটা কিভাবে, চলুন আমরা সেটা সেট করি। আমরা যে এখন যে কালেকশনগুলো সেট করলাম বা ক্রিয়েট করলাম, আমরা চাচ্ছি আমাদের স্টোরের এইখানে সে কালেকশনগুলি শো করবে। সেটার জন্য আমরা দেখুন অনলাইন স্টোরে এইখানে নেভিগেশন, এখানে আসব। আসার পরে মেন মেনু এখানে। তো আমি সাপোজ অ্যাড মেনু, নতুন একটা মেনু আপনাদেরকে ক্রিয়েট করে দেখাই। যে দিলাম আমার আমার কালেকশন, মেনু, সেভ করলাম। তো এটা এখন সেভ। আমি যদি আবার ব্যাগে আসি, দেখুন এই হচ্ছে আমার কালেকশন বা এই যে আমার কালেকশন মেনু। আমি এটাতে ক্লিক করলাম। এখন আমি চাই আমার অ্যাড মেনু আইটেম, আমি এখানে নাম দিলাম ম্যান। এই ম্যানের আন্ডারে কেউ যখন ক্লিক করবে কোন কালেকশনটা শো করবে, আমি কালেকশন ক্লিক করলাম, আমি এই ম্যান চাচ্ছি, হ্যাঁ অ্যাড করলাম। আমি আরেকটা নেভিগেশন চাচ্ছি যেটা আন্ডারে আমার ওমেন্স যে কালেকশনটা সেটা সেট করার জন্য আমি এখানে লিখলাম ওমেন। এখন আপনারা এইভাবে চাইলে অন্যান্য প্রোডাক্ট, সিঙ্গেল প্রোডাক্ট পেজ অথবা ব্লগ পোস্ট সেগুলো লিঙ্ক আপ করতে পারেন। তো আমরা কালেকশন দেখতেছি, সিম্পলি কালেকশন এখানে ক্লিক করলাম। অবশ্যই আমরা ওমেন চাই, অ্যাড করলাম, সেভ করলাম। তো তারপর আমরা যদি আমাদের স্টোর এখন ভিজিট করি, দেখুন এইখানে এখন কিন্তু শো করছে না। এটার কারণ আমরা আমাদের স্টোরটাকে কাস্টমাইজেশন করি নাই। আমি যে আমার কালেকশন মেনু, এটা ক্রিয়েট করেছি এবং নেভিগেশনগুলো সেট করেছি এখানে। তো আমাকে থিম কাস্টমাইজেশনের মাধ্যমে বলে দিতে হবে যে আমার হেডারের এখানে এই কালেকশন বা মেনুটা শো করবে। তো চলুন দেখি আমরা এখন যাব থিমসে, কাস্টমাইজ, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এগুলো কেটে দিই আমরা। এই হচ্ছে হেডার। আসলে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি কাস্টমাইজেশন পার্টটুকু দেখালাম, যদিও আজকে দেখানোটা ঠিক না। আমি যদি দেখুন এই যে প্রথমে যদি এটাতে ড্রাগ করি বা কার্সরটা রাখি, ও বলতেছে ওয়েলকাম টু আওয়ার স্টোর। তো আমাদের তো এটা প্রয়োজনে আমরা হেডারে এখানে যাব। মেনু সেট করার জন্য অবশ্যই হেডারে থাকতে হয় সবসময়। এই ব্যাপারটা আমরা যখন থিম কাস্টমাইজেশন করব আমি আপনাদেরকে বোঝাবো। তো দেখুন এটা মেনুটা শো করতেছে না কেন, এখানে লেখা আছে আমার অল কালেকশন। আমি যদি আবার আমাদের নেভিগেশনে যাই, এই যে নেভিগেশনটা ক্রিয়েট করা আমার অল কালেকশন, দেখুন এটার আন্ডারে কোনো নেভিগেশন সেট করা নাই। আমাদের কোনটা সেট করা উচিত, আমাদের উচিত আমার কালেকশন মেনু। তো আমি এখানে সিম্পলি এখানে ক্লিক করব, চেঞ্জ মেনু। এই যে দেখুন আমার কালেকশন মেনু, আমরা যদি এটাতে ক্লিক করি, সিলেক্ট করি, এখন দেখুন আমাদের এখানে মেনুগুলো চলে আসছে। হ্যাঁ,
সেভ দিলাম। তো আমি যদি এখন আমার সাইটটিকে ভিজিট করি, এই হচ্ছে আমার দুটি কালেকশন, হ্যাঁ? যেটা আমাদের আজকের ভিডিওর উদ্দেশ্য ছিল যে আমরা কিভাবে কালেকশনগুলি দেখতে পারি। তো স্টোরে দেখুন সমস্ত প্রোডাক্টগুলি র্যান্ডম শো করতেছে। তো আমি এখন যদি ম্যানে ক্লিক করি, সাপোজ এটা আমি অন্য একটি ট্যাবে ওপেন করলাম। এই হচ্ছে ম্যান, দেখুন এখন এইখানে কিন্তু শুধুমাত্র ম্যানের যে প্রোডাক্টগুলি সেগুলি শো করতেছে। আপনারা যদি এইভাবে আসলে প্র্যাকটিস করেন, একটা বার আপনাদের এই কনসেপ্টটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। এরপরে যদি স্টোরে অনেকগুলি অসংখ্য কালেকশন থাকে, আই হোপ আপনাদের বুঝতে অসুবিধা হবে না। এই কালেকশন ব্যাপারটা আসলে খুব ইম্পর্টেন্ট একটি স্টোরের জন্য। আপনি যত ভালো ডিজাইনিং করেন অথবা কাস্টমাইজেশন করুন, ডাজন্ট ম্যাটার। স্টোরের অবশ্যই কালেকশন সেটআপগুলি আপনাকে পারফেক্টলি শিখতে হবে, কারণ সব ক্লায়েন্ট এই সমস্ত কাজগুলি করতে চায় না। তারা আমাদের হায়ার করেই এই সমস্ত লং টাইম কাজগুলি বা সিলিসির যে সমস্ত ভেজাল কাজগুলি সেগুলি সংশোধন করার জন্য। এখন এখানে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে ম্যানের আন্ডারে অনলি ম্যান যে কালেকশন, দেখুন টাইটেলগুলো আপনারা দেখলে খেয়াল করবেন, ম্যান ম্যান সমস্ত কালেকশনগুলি ম্যানের। আমি যদি ওমেন্স এখন ওপেন করি, এখন এখানে দেখেন ওমেন, শুধুমাত্র ওমেনের যে প্রোডাক্টগুলি সেগুলো শো করছে। এই হচ্ছে কালেকশনের বেসিক যে স্টেপটা বলেন, বা আমি বোঝানোর আসলে ট্রাই করছি। আপনারা যদি এইভাবে একটু ট্রাই করেন, আই হোপ আপনারা খুব ভালোভাবে অর্গানাইজ করতে পারবেন। অ্যাটলিস্ট কালেকশনের যে অর্গানাইজের ব্যাপারটা সেটা। তো আমি আরেকটু জিনিস আপনাদেরকে দেখাই। যদি আমি সাপোজ এখন চাই যে ম্যানের নিচে ম্যান যে শুজগুলি সেগুলি শো করবে কিভাবে, তো এটার জন্য আমি যদি আবার এখানে যাই, প্রোডাক্টস, কালেকশন, ক্রিয়েট কালেকশন, তো আমি এখানে ধরেন নাম দিলাম যে ম্যান শুজ, হ্যাঁ? এটা আমাদের একটি সাব কালেকশন থাকবে। এই যে এই ম্যানের নিচে আমাদের শুজ, আমরা চাচ্ছি যে ভিজিটর বা কাস্টমার আরও স্পেসিফিকভাবে আমাদের প্রোডাক্টগুলি দেখতে পাক। তো ম্যান শুজ এখানে আমি টাইটেল দিলাম, কালেকশনের নাম। তো আমি এখানে সেভ দিলাম। এখন আমি আমার দেখুন সেভ দেওয়ার পরে ও প্রোডাক্ট বলতেছে সার্চ। তো আমি যদি এখন লিখি যে শুজ শুজ, অথবা আমরা চাইলে, আমরা কিন্তু একটু আগে দেখেছি যে আমরা প্রোডাক্ট থেকেও চাইলে এই কালেকশনটা ধরায় দিতে পারি। অবশ্যই আগে আপনারা কালেকশন নেমটি ক্রিয়েট করবেন, তারপরে আপনারা যা কিছু করতে পারেন। তো আমি চাচ্ছি আমার এই দুইটি প্রোডাক্ট ম্যান শুজের আন্ডারে থাকুক, এটা সেভ দিলাম। এখন আমি আরেকটি কালেকশন ক্রিয়েট করি, হ্যাঁ? ওমেন আমি চাচ্ছি ওমেন ড্রেস, হ্যাঁ? ড্রেস সেভ করলাম, অবশ্যই প্রথমে সেভ করবেন। তো আমি এইখানে আমার প্রোডাক্ট দুইটা ধরায় দেব যে ওমেন, এই হচ্ছে ড্রেস 1 2, অথবা আমি প্যান্ট সহ দিলাম, হ্যাঁ? এগুলি আমার ওই কালেকশনটাতে থাকবে। কোনটা? ওমেন ড্রেস কালেকশন, হ্যাঁ? তো আমি যদি এখন ব্যাগে যাই, এরপর হচ্ছে আমাদের এখন সিম্পলি কি করতে হবে, যদি আমরা এইখানে এটা আনতে চাই আমাদের নেভিগেশনে যেতে হবে, হ্যাঁ? এই হচ্ছে, আবার আমরা অনলাইন স্টোর এখানে ক্লিক করলাম, নেভিগেশনে ক্লিক করলাম, এই হচ্ছে আমার কালেকশন, এখানে ক্লিক করলাম। আমার এখন ম্যানের নিচে বলে দিতে হবে যে ম্যান শুজ। আমি একটা মেনু আইটেম নিলাম, এখানে আমি বোঝার ক্ষেত্রে আমি যা খুশি নাম দিতে পারি, হ্যাঁ? শুজ নাম দিলাম আমি, শুজ ম্যান, ঠিক আছে? দেখুন আপনি একটু র্যান্ডম করে এইভাবে চেক করে দেখবেন। আমি যদি এখন সার্চ দিই আমি কোন কালেকশনটা চাচ্ছি, এই নেভিগেশন আন্ডারে আমি কালেকশন, আমি অবশ্যই ম্যান শুজটা চাচ্ছি, হ্যাঁ? যেখানে আমার দুইটা প্রোডাক্ট শো করবে, বা আমি এখানে চাইলে আমার সেপারেটলি অনেক প্রোডাক্ট শো করতে পারি। তারপর দেখুন এখন যদি আমরা একটু খেয়াল করুন আপনি, আমি সেভ করলাম, আমি যদি স্টোরটা আবার রিফ্রেশ দিই, তাহলে ওরা কিন্তু পাশাপাশি চলে আসছে, হ্যাঁ? যে ও কিন্তু ম্যানের নিচে আসে নাই। তা আমি চাচ্ছি এই শুজ ম্যান আমার ম্যানের নিচে থাকবে, হ্যাঁ?
ড্রপ ডাউন করলে যাতে এই কালেকশনের সাব কালেকশন হয়। সেটার জন্য আমরা দেখুন কার্সরটা যদি এইখানে নিয়ে আসি, যে কার্সরটা এখানে নিয়ে আসলাম, এখন আমরা মাউস চেপে যদি এটাকে উপরে ড্রাগ করি, একটু যদি রাইট সাইডে এইভাবে এনে ছেড়ে দিই, তো ওই চলে আসলো। দেখুন ঠিক সেমভাবে আমরা এখন এটার আন্ডার আমরা চাইলে অনেক কালেকশন নিতে পারি, ও অটোমেটিক চলে আসবে। আমি ওমেনের জন্য একটা কালেকশনে ও যে লিখলাম ওমেন ড্রেস, হ্যাঁ, তো সার্চ দিলাম কালেকশন, আমরা ওমেন ড্রেসটা চাচ্ছি, হ্যাঁ এই কালেকশনটি থাকবে। আমি এটাকেও সিম্পলি ড্রাগ করে একটু রাইট সাইডে আমরা এটা ছেড়ে দিলাম, তো সেভ মেনু দিলাম। এখন দেখুন যদি আমরা আমাদের স্টোরটাকে রিফ্রেশ করি, এটা ডাটাটা আসলে লোড হতে একটু সময় নেয়, মাঝে মাঝে আপনারা ভালোভাবে একটু রিফ্রেশ করে দেখবেন। কন্ট্রোল আর, আচ্ছা আমরা এই ট্যাবটা কেটে দিই। আমরা যদি এখান থেকে আবার ভিজিট করি আমাদের স্টোরটা, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, একটু টাইম নেবে, হ্যাঁ এটা চলে আসবে আই হোপ। হ্যাঁ এখানে সব ঠিকঠাক আছে। আমরা যদি অনলাইন স্টোর আবার যাই, আচ্ছা এটা এখনো কাজ করতেছে না। হ্যাঁ এখানে তো সব ঠিকঠাক আছে। তো যদি আবার রিফ্রেশ করি, আমি আবার রিফ্রেশ করলাম, আচ্ছা এখন দেখুন চলে আসছে। হ্যাঁ আপনারা এইভাবে একটু ট্রাই করবেন যে স্টোরটাকে অন্যান্য লিঙ্ক আপগুলিতে ক্লিক করা, তো তাহলেও পারফেক্টলি কাজ করবে। আসলে এটার কাস্টমাইজেশন ডিজাইনটাই হয়তো এরকম। আমি শুজ ম্যান, আমার কালেকশন মেনু আমি একটু চেক করি আমার এটা ঠিকঠাক আছে কিনা। আমার কালেকশন মেনু, হ্যাঁ ঠিকই আছে, এটা এভাবে শো করবে। আচ্ছা যাই হোক, আমরা ম্যানে ক্লিক করলাম, দেখুন এখন চলে আসছে। আপনাদের ক্ষেত্রে এরকম প্রবলেম হবে না, যদি এটা ডাটার কারণে আসলে প্রবলেম হচ্ছে। তো এখন দেখুন আমরা যদি ম্যানের এখানে ড্রপ ডাউনে ক্লিক করি, শুজ ম্যান এটা শো করতেছে। আবার যদি ওমেনে ক্লিক করি, ওমেন ড্রেস, তো আমি যদি ওমেন ড্রেসটা ক্লিক করি এখানে সেপারেটলি, শুজ ম্যানটা অন্য একটি ট্যাবে ওপেন করি, এই হচ্ছে আমার যে ওমেন ড্রেস, সেইখানে আমরা 4টা প্রোডাক্ট কালেকশন অ্যাড করেছিলাম, সেগুলো শো করছে। আমি যদি ম্যান শুজে যাই, এই দেখুন উপরে কিন্তু ইউআরএলটাও আপনারা চেক করবেন অলওয়েজ, ম্যান শুজ টাইটেল, এখানে মাত্র 2টা কালেকশন শো করতেছে বা প্রোডাক্ট, হ্যাঁ মানে এই সাব কালেকশন আন্ডারে 2টা প্রোডাক্ট। আমরা আসলে এইভাবে যা খুশি অর্গানাইজ করতে পারি প্রোডাক্টস এবং কালেকশনের যে বিষয়টা, আই হোপ আপনারা বুঝতে পারছেন। আমি রিকমেন্ড করব আপনারা এইভাবে অ্যাটলিস্ট আপনারা 20টা প্রোডাক্ট আপলোড করবেন, হ্যাঁ জাস্ট সিম্পলি দেখুন আমি কিন্তু এখানে কোনো কিছু ডেসক্রিপশন বা অন্য কিছু অ্যাড করি না, জাস্ট টাইটেলটা একটা ইমেজ দিছি, বোঝার ক্ষেত্রে প্রাইস এগুলি আমি সেট করি নেই। তা আমার রিকমেন্ড থাকবে আপনারা অ্যাটলিস্ট 20টা প্রোডাক্ট আপলোড করবেন, প্রত্যেকটা প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ, সেখানে হয়তো 2টা প্রোডাক্ট থাকতে পারে। যেমন আপনি ম্যান ড্রেসের জন্য 2টা প্রোডাক্ট রাখলেন, প্যান্টের জন্য 2টা, শুজের জন্য 2টা, এরপর হয়তো বেবি কালেকশনের জন্য রাখতে পারেন তার ড্রেস আপ শুজ, এইভাবে ওমেন্সের জন্য আপনি দেখা যায় জুয়েলারি অসংখ্য প্রোডাক্ট আছে। আপনি যদি আইডিয়া পেতে চান সেক্ষেত্রে যদি গুগল করেন যে আলি এক্সপ্রেস, আমরা যদি আলি এক্সপ্রেসে ভিজিট করি, তো এখানে আপনি অসংখ্য কালেকশন পাবেন, হ্যাঁ আপনি এইখান থেকে যা খুশি কালেকশন, অ্যাটলিস্ট আপনার প্র্যাকটিসের জন্য 20টা প্রোডাক্ট, আর কালেকশন হচ্ছে
10টি কালেকশন আপনারা মেক করবেন, অথবা যদি 5টি করেন অ্যাটলিস্ট, সেক্ষেত্রে আপনাদের বোঝার আই হোপ প্র্যাকটিসের জন্য এই প্রোডাক্ট এবং কালেকশনের ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এটা গাইস খুব খুব বেশি ইম্পর্ট্যান্ট। আপনারা যখন ফাইনালি ক্লায়েন্টের স্টোরে কাজ করতে যাবেন, যদি এই জিনিসগুলি ভুল করেন তো আসলে সমস্যা। ক্লায়েন্টের আসলে এত সময় নেই এই কালেকশনগুলি ধরে ধরে সেট আপ করার। যদিও অনেক ক্লায়েন্ট করে, আবার এমনও দেখা যায় এই প্রোডাক্ট লিস্টিংগুলি করার জন্য আপনাকে ভালো একটি মান্থলি স্যালারি দিবে, অথবা প্রজেক্ট বেসিস একটি প্রজেক্টে হায়ার করবে। তাই হোপ আমার সাজেশন থাকবে আপনারা এইভাবে প্রোডাক্ট ক্রিয়েট করবেন, কালেকশন ক্রিয়েট করবেন, র্যান্ডমলি আমি যেভাবে দেখালাম সেভাবে সেট করবেন। এরপর হচ্ছে থিম নেভিগেশন থেকে অবশ্যই আপনারা এই নেভিগেশনটাও আপনারা ক্রিয়েট করার ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন আজকে পরবর্তী ক্লাসের জন্য। আসসালামু আলাইকুম।